গুড মর্নিং। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 26শে সেপ্টেম্বর, শুক্রবার। বাজে এখন ওই সকাল 9টার মতো। তো সকাল সকাল আজকে কিন্তু চিকেন ম্যারিনেট করা দিয়ে ভিডিওটা শুরু করলাম, কারণ আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম যে চিকেনটা এনেছে, রাত্রে ফ্রিজে রেখে দিয়েছি, আর ইন্দ্র ফ্রিজে রাখা চিকেন খেতে চায় না। তো তাই জন্যই আজকেই এটাকে আমাকে করতে হবে, এই বেলায় করতে হবে। আরও যদি বেশি ফ্রিজে থাকে তাহলে হয়তো ফট করে বলে বসবে আমি আর খাবোই না। তো তাই জন্যই সকাল সকাল চিকেনটা বার করেছি। তবে হ্যাঁ, এত তাড়াতাড়িও বার করতাম না, আমিও দুপুরে রান্নার সময় আরেকটু পরে, মানে 11টা সাড়ে 11টা এরকম সময় করতাম। তো আজকে তাড়াতাড়ি করার কারণ হলো তাতান একটু হুজুগ তুলেছে যে আজকে একটু দিদুন বাড়িতে চলো, অনেকদিন যাই না। তো এলাম ঠিক আছে, তো চ। তো আমাদের বাড়িতে গেলে খুব একটা রান্না আমার তোড়জোড় করতে হয় না ইন্দ্রর জন্য, টুকটাক কোনো রকম করে রাখি, আর না হয় কোনো এক এক সময় তো করতেই হয় না। কিন্তু আজকে যেহেতু এই চিকেনের ব্যাপারটা রয়েছে, তো তাই জন্য আজকে করে রেখেই যেতে হবে। আমি যদি ভাবতাম যে না থাক রাত্রে এসে করবো, তাহলে হয়তো ও আর খেতই না। তো এটা করে রেখে যাব, ভাত করে রেখে যাব, ও দুপুরবেলা এসে খেয়ে নেবে। তো তাই জন্যই সকাল সকাল এখানে এসে চিকেনটা ম্যারিনেট করে এখন রাখছি। ওদিকে পূজা কাজ করছে, আমাকে কাজ করে রান্নাঘরটা ছেড়ে দিলেই ঝপাঝপ মানে বসিয়ে দেবো। আর চিকেন হতে তো বেশিক্ষণ লাগে না, এই মশলা বাটা পেঁয়াজ কেটে চিকেন ম্যারিনেট হয়ে গেল মানে ব্যাস হয়ে গেল। এবার কড়াইতে ঝপাঝপ বসাবো, একটু কষাবো, চাপা দিয়ে রাখবো, সিদ্ধ হয়ে গেলেই ব্যাস। এই হচ্ছে চিকেন রান্না। চিকেন বসিয়ে দিয়ে সাইডে অন্য কাজও করা যায়। তো আমার একটু ইউটিউবের কাজ ছিল, চিকেনটা বসিয়ে দিয়ে মানে বিন্দাস ওই কাজটাও সারা হয়ে গেছে। তারপর রান্নাবান্না সেরে, ঘরের কাজকর্ম সেরে, স্নান পুজো সেরে রেডি হয়ে, তাও দেখো না বেরোতে বেরোতে আমার কখন হয়। দুপুরের আগে তো কোনোদিনই যেতে পারি না। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এটা তাতানকে দেবো, এরপরে আমি নেব ছাতু, নুন, কাঁচা লঙ্কা আর পাতিলেবু দিয়ে ছাতুর শরবত। এটা তাতানের। 11:30। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সকাল সকাল চিকেন বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলাই আমি আদা রসুন বেটে পেঁয়াজ কেটে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ততক্ষণ পূজা এখানে কাজ করেছে। ও যেই কাজ করে বেরিয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি। চিকেন হতে তো আর বেশিক্ষণ লাগে না, তো মোটামুটি কষেই গেছে। আমি কোনো জল ঢল দেবো না, দেখো চিকেন আর পেঁয়াজ টেয়াজ থেকে যা জল ছেড়েছে, এতেই চিকেন সেদ্ধ হয়ে যায়। এবার চাপা দিয়ে রাখবো, চিকেন সেদ্ধ হয়ে যাবে, ব্যাস। এবার এটা আস্তে আস্তে হতে থাক। রান্না সেরে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। বাজে এখন 1:45। এই যে শুধু ইন্দ্রর জন্যই করেছি ভাত, আর এখানে চিকেনটা দুভাগে রেখেছি। এটা রেখেছি, এটাও নিয়ে নেবে পুরোটা, তারপর যদি লাগে এখান থেকে নেবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের চিকেন কষা। এটা ওর। আর এখানে একটু শসা আর পেঁয়াজ কেটে রেখেছি অল্প করে, থালা ঢালা দিয়ে রেডি, ও নিজের মতো নিয়ে খেয়ে নেবে। এদিকে জামা কাপড় সব মেলে দিলাম, সকাল সকাল কাঁচা ধোয়া হয়ে গেছে, মেশিনেই দিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে। আর এখন বাজে 1টা। তাতানের স্নান হয়ে গেল, আমি স্নান করে আসলেই রেডি হবে কিন্তু। এবার আমি যাবো স্নান করতে, স্নান টান করে এসে রেডি হবো, রেডি হয়ে বেরিয়ে যাবো। ঘরদোর মোটামুটি পুরো গোছানো কমপ্লিট, রান্না বান্নাও হিন্দুর জন্য রেডি করে রেখেছি। বাজে এখন 2টো, এই করতে করতে আমার 2টো বেজে গেল, কিন্তু ঘরদোর পুরো গোছানো পরিষ্কার সবকিছু, খাবার এখানে রেডি ফেডি করে রেখে, তাতানের স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। এখানে এর মধ্যে দিয়ে দে। তো বোনের জন্য চকলেট নিল। তো এখন যাই, বেরিয়ে পড়ি। হ্যাঁ, এখন বাড়িতে যাব, কিছু ওই ঘন্টাখানেক থাকবো, আবার সন্ধ্যে হতে না হতেই বাড়ি আসা। সন্ধ্যে রাত হতে না হতে আমার আবার দোকানে জিনিস আনতে হবে, তোকে ঘরে ঢুকিয়ে দিয়ে আমি যাব, অনেক কিছু আনতে হবে। 3-4 না, আমি এইদিকেও যাবো, এই দোকানেও, এই দোকানেও যেতে হবে। 3 দিন ধরে যাবো একটা না একটা কারণে যাওয়া হচ্ছেই না, আজকে আমাকে যেতেই হবে। বাড়িতে এসছি, আর এখানে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আমরা একদম টাইম মতো ঢুকেছি বাড়িতে। হাওয়া, পাগলা বৃষ্টি, তার সাথে মানে ঝোড়ো হাওয়া। রাস্তা বেরিয়ে যেতাম কিন্তু একটা দেরি হলে, একদম টাইম মতো এসছি। দাদার সাথে গল্প করতে বলছি। আমার এই পুরো বাড়ির ফেভারিট জায়গা এটা। এখানে কত বছর সময় কাটিয়েছি। বেলুন এটা কিন্তু হেভি কাজে দিয়েছে। উঠিয়ে
হ্যাঁ অনেক কিছু রাখতে পারছো, বারান্দাটা কাজে লেগেছে, প্রকৃতি দেখতে দেখতে কাজও করে যাচ্ছে, আর ট্রান্সপারেন্ট তো দেখাও যাচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে। ভালো হয়েছে। ও এই প্রথম ফ্রিজটা দেখলো আনার পর। না না একই না, কি জানি বুঝি না, না নিচে স্ট্যান্ড আছে বলে নাকি বড় মনে হয়, স্ট্যান্ডের জন্যই বড় লাগে। হ্যাঁ স্ট্যান্ডের জন্য একটু বেশি, হ্যাঁ নালে ঠিকই আছে মাপ। আরে তলা চাকা ওই জন্য চলে আসে। ও আচ্ছা এই জন্য খুলছিল না। এটা তো ঝামেলা, তাদের স্ট্যান্ড না থাকাই ভালো, সুন্দর সেট থাকে। থাক আবার খুলিস না তুই, ছেড়ে দে। এখানে তাতান খেতে বসে পড়ছে, অনেক কিছু আইটেম আছে আজকে। এটা একটা প্রসাদ, ফ্রাইড রাইস, আর মা করেছে ভাত। এটা কি করেছে গো? এটা মোচা। ও মোচা ঘন্ট, মোচা ঘন্ট, আলু সিদ্ধ। ওরে বাবা, এ তো লাইন দিয়ে সাজিয়ে রেখেছে। ফুলকপি তরকারি, টমেটোর ডাল, আর পেঁপে দিয়ে আলু দিয়ে বড়ি, বড়া দিয়ে তরকারি, বড়া দিয়ে তরকারি, সব কিছু ফেভারিট খাবার আজকে। কোনটা ছেড়ে কোনটা খাবো? ফুলকপি তরকারিটা দেখতে হেভি হয়েছে। হ্যাঁ দারুন দারুন। আর সে আর এই যে এই তরকারিটা আমি তো কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। আমি কি করবো বলো তো? এটা কি আমি কিন্তু খাবো না, তো বলো না। একটুখানি পেঁপে খাও খাও, ভালো। আমার ফুলকপি বেশি ভালো লাগে। আমি যেটা খাবো এখানে, আর যেটা খাবো না সেটা নিয়ে যাবো। আচ্ছা তুই কি করছিস? যেটা আমার, হ্যাঁ ফুলকপি দাও। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। এটুকুই এসছি পার্লার থেকে, আইব্রোটা করে নিলাম একটু, একবারে কাজ সারা হয়ে গেল। এবার তাতানকে নিয়ে বেরিয়ে পড়বো। এই যে আমাদের সন্ধ্যাবেলার চা চলে এসছে, আর এখানে তাতান বাড়িতে ম্যাগি পায় না, ওর বাবা স্ট্রিক্টলি না করে দিয়েছে ম্যাগি আনা যাবে না। মাঝে মাঝে কি একদিন তুই নিয়ে এসে খেয়েছিলিস এক প্যাকেট, তাও আবার সেটা বাবা জানেও না। মানে আগে যেরকম বাড়িতে এনে রাখতাম, এখন কি সেটা রাখি? তাহলে অনেক বাজে, অনেক বাজে। কে দিদি বাজে না? তোর গলাটা যে উঠছে এবার কি করবি? হ্যাঁ তোর গলাটা যে উঠে গেল ভিডিওতে কি হবে? তুই তো ভিডিওতে আসবি না বলছিস, গলাটা যে উঠে গেল। বড় কাজ সারা হয়ে গেছে। এই আইব্রোটা এমনিতেই তো আইব্রো অল্প ছিল আগাগোড়াই, এখন আরো আস্তে আস্তে আরো হালকা হয়েই যাচ্ছে। যাই হোক, পুজোর আগে আইব্রো তোলার কাজটা আজকে করে আসলাম। ভেবেছিলাম যে আজকে এখানে যখন আসবো আমি এটা করেই যাবো, আর ডবল আসবো না। তো যা হয়ে গেল। আমাদের একদম বাড়ির কাছেই পার্লারটা, এটা হয়ে গিয়ে আমার বেশ সুবিধা হয়েছে। একদম আমাদের বাড়ির অপোজিট। আর মার তো আরো সুবিধা, মা নাকি বলে নাইটের উপর হাউস কোট পরেই চলে যায় আইব্রো করতে। তো চলো চা খাবো, 7:30 বাজে, খেয়েই বেরিয়ে যাবো, আর রাত করবো না। আমার আবার যাওয়ার সময় দোকানের কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে। চলো যাই। এই পুচকি আমার কোলে পুরো উঠে কোলে উঠে গেছে। পুচকি বলছে ভিডিওতে আসবে না। এই আসবি না ভিডিওতে, তুই বলেছিস আসবি না। এদিকে কথা বলবো না, এদিকে আমি করে দিলাম, উঠে গেল পুরুত করে। পিছন দেখছে ওর। বলে এখন দিদির উপর রাগ করেছে, দিদি চলে যাচ্ছে, দিদির উপর রাগ করেছে। বলে কেন যাচ্ছ এখন?
কোলে করে নামছি। বলছে যা আমি না যেতে দেবো না, জোর করে আটকে রাখবো। ওই যাচ্ছে যে সঙ্গে মানে এত ভারী আরে নামছিস না কেন? কোথায় আটকে যাচ্ছে তোর পা? খুব হালকা হ্যাঁ একদম হালকা। ওর একটু ওর চলায় দাদা, আমি যদি থাকিস না তোকে নিয়ে পড়বো, আমারও লাগবে তোরও লাগবে। হ্যাঁ জায়গাটা ছোট আমি যদি কোলে নিয়ে নিই। তো এই এখন বাড়ি ফিরছি আর সারা রাস্তায় আলোয় আলোয় চমকিত। আজকে চতুর্থী, অনেক জায়গা দেখলাম আজকে থেকেই ঠাকুর দেখা স্টার্ট। তো ঠাকুর দেখি না দেখি রাস্তায় যে বেরিয়েছি না, এই যে আলো আলো, এতেই যেন মনটা দারুণ ভালো হয়ে যাচ্ছে, মানে খুশি হয়ে যাচ্ছে। পুই পুই করে চলো, পুই পুই দারুণ লাগে না? পুই পুই করো, পুই পুই। এই পুকুরটা করে বলে পুকুরে আবার ছায়াগুলো পড়ে তো লাইটে, আরো দারুণ লাগে। দোকানের সব জিনিস নিয়ে নিলাম, ব্যাগ হয়েছিল। চলে তো এসছি, কিন্তু দুটো বড় বড় ভারী ভারী ব্যাগ হয়েছে, কিন্তু লোডশেডিং। এখন তো লিফট বন্ধ, লিফটেও যেতে পারবো না। তিন্দ্র চলে এসছে, বললাম একটু নিচে আসো। আসছে, আসো। আরে কারেন্ট নেই তো, লিফট বন্ধ তো, লিফট চললে বলতাম। হ্যাঁ হ্যাঁ, গেটে তো সব কিছু হয়ে গেছে, শুধু ব্যাগ দুটো। তুমি একটা নাও, আমি একটা নিচ্ছি। আমি নিচ্ছি, চলো। হ্যাঁ সব করেছি। বাড়িতে চলে এসেছি আর দোকানের জিনিসপত্র সব এখানে নামিয়ে রেখেছি। আজকে এনেছি এই যে ঘরের জন্য মিনিকেট চাল 5 কেজি, আর এটা না সরু চাল, তো আজকে প্যাকেট দেয়নি, বললো এই লুজ চালটা নিয়ে যাও, খুব ভালো। তো দেখা যাক। এই সরু চাল 1 কেজি নিয়ে এসেছি। এখানে গোবিন্দভোগ চাল 1 কেজি, চিনি 1 কেজি, আর এটা হচ্ছে একটা ঝুড়ি ভাজা ডাইজেস্টিভ বিস্কুট। এই বিস্কুটটা অনেকদিন পর আনলাম, বেশ ভালো, এটা নিউট্রি চয়েসের, ব্রিটানিয়ার। এটা হচ্ছে চানাচুর, এটা হচ্ছে চাউ, বেকারির বিস্কুট, দেশলাই, সার্ফ এক্সেল জামা কাপড় কাচার মানে সাবান আর কি, তেল, এটা স্পার্কেলের বাটি, ভিম লিকুইড, চা পাতা, তাতানের জন্য লটি চকোপাই আর ওরিও, ন্যাপথলিন, বড়ি। হ্যাঁ ব্যাস, এই হচ্ছে দোকানের জিনিস। আর এখানে মার কাছে দুধ রাখতে বলেছিলাম, মা 4 প্যাকেট দুধ রেখেছে। 3টে আমুল গোল্ড পেয়েছে আর একটা আমুল শক্তি, 4টে আমুল গোল্ড পায়নি। আজকে দই বসাতে হবে। এই যে একটু দই রেখেছি বাইরে, এটা দিয়ে দই বসাবো, বাকিটা জাল দিয়ে রাখবো। এখানে দুধ জাল দিচ্ছি, এখানে 2 প্যাকেট দুধ আছে, আর এখানে 2 প্যাকেট দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর তাতান খেতে বসে গেছে, দুপুরের ভাত ছিল আর দিদুন ফুলকপির তরকারি পাঠিয়েছে, ওটা দিয়ে খাচ্ছে। আর আমিও যেটুকু ফুলকপির তরকারি আছে ওটা দিয়েই আমিও ভাত খাবো। আর আমাদের ইন্দ্রবাবু বলেছে কলা খাবে, দুধ খাবে, আর এই ডাইজেস্টিভ বিস্কুট দিয়ে খাবে। কাজেই আমাদের রাতের খাবারের ব্যবস্থাও হয়ে গেল, আর রান্না কিছু করতে হবে না। মাম ভাত আছে না হাঁড়িতে? ওই ওটা আমার হয়ে যাবে। বাজে এখন 11টা, তাতা নেই, ওর খাওয়া হয়ে গেছে, ও খেয়ে ও শুতে গেল, তবে ইন্দ্রর এখনো খাওয়া হয়নি। তোমাদেরকে আমি কিছু জিনিস শেয়ার করবো, তারপরে আমিও খেতে বসবো, ইন্দ্রকেও খেতে দেবো। খেয়ে দিয়ে এই জায়গাটা গুছিয়ে ঠুচিয়ে তারপর তো এই তো আজকের মতো দিন কমপ্লিট, কাল থেকে আবার নতুন একটা দিন শুরু। তো তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করবো। আমার হচ্ছে পুজোর এই লাস্ট মিনিট শপিং বলতে পারো, আর কোনো শপিং করার নেই, এটাই লাস্ট ছিল। তো এগুলো সবই অনলাইনে এনেছি, তো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। প্রথমে এই যে এই একটা ছোট্ট বক্সে একটা দারুণ জিনিস এনেছি। এই যে একটা ছোট্ট কিউট ইয়াররিং, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো, এই যে সুন্দর না, ছোট্ট। এটা আমি এখন না, আমি আগের মতোই বড় বড় ইয়াররিং পরতে পারি না, ছোট ছোটই ভালো লাগে, কমফোর্টেবল লাগে। তো যেখানে সেখানে রেগুলার পরার জন্য এটা আমিও ইউজ করতে পারবো, তাতানও ইউজ করতে পারবে। খুব সুন্দর ছোট্টর মধ্যে ইয়াররিংটা দেখো।
আমার তো খুব পছন্দ হয়েছে, যে কোনো ড্রেসের সাথে পরা যাবে ম্যাচিং করে। তো এই একটা ইয়াররিং এনেছি, আর আমাদের ইন্দ্রবাবুর জন্য পার্ক অ্যাভিনিউ একটা পারফিউম এনেছি। পারফিউমটা ভীষণ ভালো, সুন্দর ফ্রেগ্রেন্সটা, এই যে, ঠিক আছে। তো তোমরাও যদি বাবাকে, দাদাকে, ভাইকে, যাই হোক, বয়ফ্রেন্ড যেই হোক, গিফট করতে চাইলে এটা গিফট করতে পারো। পার্ক অ্যাভিনিউর পারফিউম ভীষণ ভালো ফ্রেগ্রেন্সটা। স্প্রে করতে হবে না, তার আগেই সুন্দর গন্ধ পেয়েছি, দারুণ। আর এবার দেখাচ্ছি আমাদের ইন্দ্রবাবুর জন্য এক জোড়া জুতো এনেছি। এই যে দারুণ সুন্দর জুতো, লেদারের অবশ্যই। এই যে, ঠিক আছে, জুতোর ডিজাইনটাও খুব সুন্দর, এরকম এই পাশে, এই যে, ঠিক আছে। এই হচ্ছে এক জোড়া জুতো আমাদের ইন্দ্রবাবুর জন্য। এবার দেখাই, আজকে তিনজনেরই মিলানো ঝুলানো শপিং জিনিসপত্র রয়েছে। কাতানের জন্য এই একটা টি শার্ট, একটু লুজ এনেছি, ও আজকাল একটু লুজ পরতে পছন্দ করছে, ঢিলা ঢালা। তো এই যে প্রথম একটু পড়তে টরতে যাবে, তারপরে এদিক সেদিক যাবে প্রথম, তারপরে বাড়িতেই পরে নেবে। হোলি প্রিন্ট, ঠিক আছে। এই একটা টি শার্ট ভীষণ সফট, পরে আরাম পাবে। আরেকটা কাতানের জন্য দারুণ একটা ড্রেস পেয়েছি, মানে কি বলবো, আমার প্রথমে দাদারই পছন্দ করেছে, তারপরে আমিও দেখলাম, ইন্দ্র দেখলো, বললো ভীষণ ভালো। তো আনার পর অনেকদিন আগেই এসছে জিনিসগুলো, কাতান পড়েছে। তো ভিডিওটা আমি দিয়ে দেবো, তার আগে ড্রেসটা একটু দেখে নাও। ড্রেসটা এমনি দেখলে বুঝবে না, কিন্তু যখন ও পরবে তারপরে বুঝতে পারবে। এই যে, এই হচ্ছে ড্রেসটা, এরকম, এটা স্লিভলেস, কিন্তু হাতার মধ্যে যেরকম থাকবে, এই যে এরকম থাকবে। পেছনে অনেকটা চেন, মানে পরতে অসুবিধা হবে না, অনেকটা চেন আছে, ঠিক আছে। সামনের ডিজাইনটা এরকম, আর নিচের ঘেরটা, ও পকেটও আছে আবার, এই যে দেখিনি, এটা এখন দেখলাম। নিচের ঘেরটা তো অনেকটা, ডিজাইনটাও একটু ইউনিক টাইপের। এই যে এই জায়গাটা দেখে আশা করি বুঝতে পারছো, এই যে এই জায়গাটা এরকম, কিন্তু ভেতরে কাপড় আছে, পা বেরোবে না, ভেতরে লাইনিং আছে। আর এই জায়গাটা এরকম, এই যে এরকম আলাদা, এটা সরে যাবে কিন্তু পা বেরোবে না, ভেতরে লাইনিং আছে। তো এইবার আমি এই পাশে ভিডিওটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো, আর এই ড্রেসটাও দেখো। এই ড্রেসটা দেখো, আর সামনে পাশে আমি ভিডিও দিয়ে দিয়েছি, টাটান পরেছে, ওকে পরে খুব সুন্দর মানিয়েছে, ফিটিংসটাও খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। ড্রেসটা এত গর্জাস না, মানে কি বলবো, ভীষণ সুন্দর। কালারটাও যেমন মিষ্টি, তেমনি ওকে পরেও বেশ সুন্দর মানিয়েছে কালারটাতে, ঠিক আছে। তো এই ড্রেসটা এনেছি। তো তোমরা, আমি জানি অনেকেরই এটা নিতে ইচ্ছা করবে, তো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। শুধু এই ড্রেসের না, আমি যা যা জিনিস এনেছি প্রত্যেকটা জিনিসের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো। এবার বলি, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এনেছি অ্যামাজন থেকে, আর অ্যামাজনে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল, যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে 50 থেকে 80% পর্যন্ত অফ অন 1500+ টপ ব্র্যান্ডস আর 3 লাখ প্লাস স্টাইলস, ফ্যাশন অ্যান্ড বিউটি। কাজেই একদমই মিস আউট করো না এই দারুণ একটা ডিলস। তো আমি প্রত্যেকটা প্রোডাক্টস এর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক করতে পারো। বিশেষ করে এই ড্রেসটা তো আমার মারাত্মক সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর, দারুণ গর্জিয়াস। এখন তো অফার চলছে, মানে অনেকটাই তোমরা অফার পেয়ে যাবে, কাজে একদম সুযোগ হাতছাড়া করো না, এখনই যাও অর্ডার করে নাও। 30 তারিখ পর্যন্ত কিন্তু সময় আছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা।